নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রয়োজনে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 থেকে ভূগোলের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 262 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল গঙ্গারামপুর হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে অপশান গয়ে বার্সরুন বলে। 1.2 কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয়কাজের ফলে গঠিত হয়? অপশান কয়ে লোয়েস সমভূমি। 1.3 মরুভূমিতে শুষ্ক নদী খাতকে বলা হয়? অপশান কয়ে ওয়াদি। 1.4 ধনুকাকৃতি বদ্বীপ লক্ষ্য করা যায়? অপশান কয়ে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। 1.5 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হল? অপশান কয়ে কন্যাকুমারিকা। 1.6 ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে? অপশান ক্ষয় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। 1.7 গোদাবরী নদীর একটি উপনদী হল? অপশান ক্ষয় ইন্দ্রাবতী। 1.8 কোন প্রকার অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়? অপশান গয়ে ম্যানগ্রোভ অরণ্যে। 2.2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো দুটি। প্রথমে রয়েছে জলপ্রপাতের পাদদেশে মধ্যকূপের সৃষ্টি হয়, এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে প্রপাতকূপের সৃষ্টি হয়। এক দশমিক দুয়ে কখনো কখনো বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, এটা হচ্ছে শুদ্ধ। 2.1.3 পৃথিবীর অসমতল ভূমিরূপের সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন বলে, এটাও শুদ্ধ। 2.1.4 করমণ্ডল উপকূলে কয়েল দেখা যায়, এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তরটি হলো মালাবার উপকূলে কয়েল দেখা যায়। মালাবার উপকূলে কয়েল দেখা যায়। তারপরে রয়েছে 2.2 দাগে উপযুক্ত শব্দবাচী শূন্যস্থান পূরণ করো। প্রথম 2.2.1 মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে বলা হয় ড্যাশ গৌর। 2.2.2 পাঞ্জাবের নবীন পল্লীগঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ খাদার। 2.2.3 অবঘর্ষ ক্ষয়ের ফলে নদী খাতে যে বড় গর্তের সৃষ্টি হয় তার ড্যাশ নামে পরিচিত, মন্থকূপ নামে পরিচিত। 2.2.4 ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হল ড্যাশ K2 বা গডউইন অস্টিন। 2.2.5 কৃষ্ণ মৃত্তিকার অপর নাম ড্যাশ রেগুর। এরপরে রয়েছে বিভাগ গয়ের 3 দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে হচ্ছে অগ্নি ভবন কাকে বলে? এই প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়ক কবিতার কাছে লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.2 রয়েছে ইনসেলবার্স কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.3 রয়েছে মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। এই যে দৈনন্দিন জীবনের প্রয়োজন, পানীয় জল, জলবিদ্যুৎ উৎপাদনে, জলসেচের প্রয়োজনে
দেখানোর উদ্দেশ্যগুলি যে কোনো দুটো উদ্দেশ্য লিখে নেবে বা পড়ে নেবে। 3.5 প্লাবন সমভূমি কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 3.6 মালনাদ ও ময়দান বলতে কি বোঝো? লক্ষ্য করো মালনাদ কাকে বলে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। মালনাদ কাকে বলে বৈশিষ্ট্য দেওয়া দরকার, যেহেতু মালনাদ ময়দান একসঙ্গে আছে। যদি শুধু মালনাদ আসে তখন বৈশিষ্ট্য দেবে, আর ময়দান কি এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ হয়ে 4 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে 3টি পার্থক্য লেখ। পার্থক্য লক্ষ্য করো। 3 মার্কে কমপক্ষে 3টি পার্থক্য তুলে ধরবে বা লিখবে। তোমরা বেশি জেনে রাখলে আরও ভালো। আমি সবগুলো পার্থক্য দেখিয়ে দিচ্ছি তোমাদের। মোট 8টি পার্থক্য দেখালাম। অথবাতে রয়েছে নদী মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, পরপর দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। দেখো, লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.3 অরণ্য সংরক্ষণের 3টি উপায় লেখো। উত্তরটি এখান থেকে লেখা শুরু করবে, আর যে কোনো 3টি উপায় লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে যে কোনো 3টি তোমরা ভালো লাগবে সেগুলো 3টি লিখবে, তোমাদের মনে থাকবে যেগুলো। এই যে মোট 11টি উপায় দেখালাম। 5.0 অথবাতে রয়েছে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। 3টি ভূমিরূপ দেখাতে লিখতে বলেছে, কিন্তু আমি যতগুলো ভূমিরূপ রয়েছে সবগুলো দেখাচ্ছি। প্রথমে রয়েছে গিরিখাত ও ক্যানিয়ন, তারপরে রয়েছে আবদ্ধ শৈলশিরা, তারপরে রয়েছে জলপ্রপাত 3 নম্বরে, এতটা লিখতে হবে। পরে রয়েছে মধ্যকূপ, তারপরে রয়েছে প্রপাতকূপ, এতটা পর্যন্ত লিখবে। এতটা পর্যন্ত ভূমিরূপগুলো আলোচনা করা আছে। তোমরা যে কোনো 3টি ভালোভাবে ভূমিরূপ লিখে নেবে। 5.2 উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখ। এই যে পার্থক্য, এখান থেকে শুরু করে বৈশাদী সহ পার্থক্য, উৎস, প্রকৃতি, গতিপথ, জল পরিমাণ তৈরি লিখ। পর্ব লক্ষ্য করো, দেখাচ্ছি। দেখে যাও মোট 23টি পার্থক্য দেখাবো তোমাদের সামনে। অথবাতে রয়েছে ভারতের পলিমাটি ও কালো মাটির আঞ্চলিক বন্টন, বৈশিষ্ট্য ও কৃষিতে গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর লিখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।